একটা কথা বলবো, যা হয়তো কেউ তোমাকে বলবে না। তোমার সবচেয়ে বড় দুর্বলতা এটা নয় যে তুমি কম জানো। তোমার সবচেয়ে বড় দুর্বলতা হলো তুমি প্রয়োজনের থেকে বেশি পরোয়া করো। মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, মানুষ তোমাকে পছন্দ করবে কি না, আর এই পরোয়া তোমাকে ভেতর থেকে খেয়ে ফেলছে রোজ ধীরে ধীরে, নিঃশব্দে। আজ থেকে প্রায় 400 বছর আগে স্পেনে একজন মানুষ ছিলেন। তার নাম বালতাসার গ্রাসিয়ান। তিনি কোনো রাজা ছিলেন না, তিনি যোদ্ধা ছিলেন না, তিনি একজন যাজক ছিলেন। কিন্তু তিনি মানুষের মনকেই এত গভীরভাবে পড়তে পারতেন যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিরা তার বই পড়তেন। তার সবচেয়ে বিখ্যাত বই ছিল দ্য আর্ট অফ ওয়ার্ল্ডলি উইজডম। 300টি সূত্র, ঠান্ডা, নির্মম এবং এতটাই সত্য যে পরে গা শিউরে ওঠে। আর তিনি একটা কথা বলেছিলেন যে যা আজও তেমনই সত্য, যে মানুষ নিজের অনুভূতির দাস, সে জীবনে কখনো স্বাধীন হতে পারে না। আজকের এই পুরো ভিডিওটি গ্রাসিয়ানের সেই কঠিন উপলব্ধির ওপর ভিত্তি করে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি তুমি এটি শেষ পর্যন্ত শোনো, তবে তুমি সেই ব্যক্তি থাকবে না যে এখন পর্যন্ত আছো। তোমার ভেতরে কিছু একটা ভাঙবে, আর কিছু তৈরি হবে, এমন কিছু যা আগে কখনো ছিল না। তো চলো শুরু করা যাক। প্রথম কথা, গ্রাসিয়ান বলতেন নিজের সব কিছু কাউকে দেখাবে না, কখনো না। তোমার সবচেয়ে বড় শক্তি হলো যা কাউকে দেখানো যায় না। তোমার কষ্ট, তোমার পরিকল্পনা, তোমার পরবর্তী পদক্ষেপ। কিন্তু আমরা কি করি? কেউ সামান্য মিষ্টি কথা বললেই আমরা আমাদের পুরো গল্প শুনিয়ে দেই। আমাদের গল্প, আমাদের স্বপ্ন, আমাদের দুর্বলতা, আমাদের ভেঙে পড়া সব কিছু। আর তারপর একদিন সেই মানুষটি সেই কথাগুলোই আমাদের বিরুদ্ধে ব্যবহার করে এবং আমরা অবাক হই। আমরা বলি, আমি তো তাকে বিশ্বাস করেছিলাম। কিন্তু গ্রাসিয়ান বলতেন, ভুল তার নয়, ভুল তোমার। কারণ তুমি যাচাই না করে নিজেকে, নিজের ভেতরটাকে খুলে দিয়েছ। দুনিয়ার সব মানুষ ভালো হয় না, এবং যে ভালো দেখায় সে যে ভালো হবে এমনটাও জরুরি নয়। গ্রাসিয়ান বলতেন, কথা বলার ক্ষেত্রে সংযত রাখো। সব কথা সবাইকে জানানোর দরকার নেই। যত কম মানুষ তোমার সম্পর্কে জানবে, তত বেশি তুমি সুরক্ষিত থাকবে। এটা একটা কঠিন কথা, কিন্তু সত্যি কথা। এবার একটু থামো আর ভাবো, তোমার জীবনে কি কখনো এমন হয়েছে যে তুমি কাউকে অতিরিক্ত কিছু বলে ফেলেছো আর পরে পস্তাতে হয়েছে? আমি জানি হয়েছে, কারণ এটা প্রায় সব মানুষের সঙ্গেই ঘটে। কিন্তু পরের কয়েক মিনিট আমি তোমাকে গ্রাসিয়ানের এমন কিছু শিক্ষা দেব যা তোমাকে এই ভুল থেকে চিরতরে রক্ষা করতে পারে। শুধু মন দিয়ে শুনতে থাকো। দ্বিতীয় কথা, গ্রাসিয়ান বলতেন সব কথাতে প্রতিক্রিয়া দেবে না। এটা হয়তো তার সবচেয়ে শক্তিশালী শিক্ষা। কেউ তোমাকে উস্কালে চুপ থাকো, কেউ তোমাকে ছোট দেখালে হাসো, কেউ তোমার নিন্দা করলে কোনো জবাব দিও না। কারণ যখন তুমি প্রতিক্রিয়া দাও, তুমি সামনের মানুষকে ক্ষমতা দিচ্ছ। তুমি তাকে বলছো যে তার কথা তোমাকে নাড়িয়ে দিয়েছে। আর যেদিন কেউ জানতে পেরে যাবে যে তোমাকে কিভাবে নাড়ানো যায়, সেদিন থেকে সে বারবার সেটাই করবে। গ্রাসিয়ান বলতেন, সবচেয়ে বড় জয় সেটা যখন তুমি জবাব দিতে পারতে কিন্তু দাওনি। এটা দুর্বলতা নয়, এটা শক্তি, এবং এই শক্তি খুব কম মানুষের কাছেই থাকে। ভাবো, কেউ তোমাকে রাগিয়ে দিয়েছে, তোমার ভেতরে আগুন ধরিয়ে গেছে, প্রতিটি কোষ চিৎকার করছে যে জবাব দাও। কিন্তু তুমি শ্বাস নিলে এবং কিচ্ছু বললে না। সেই মুহূর্তে তুমি গ্রাসিয়ানের কথাকে ভাবছো। সেই মুহূর্তে তুমি সবচেয়ে শক্তিশালী। আর এটা আমাকে তৃতীয় কথায় নিয়ে আসে, এবং এই কথাটি একটু কষ্টদায়ক কিন্তু জরুরি। তৃতীয় কথা, গ্রাসিয়ান বলতেন
মানুষের কাছ থেকে আশা রাখা বন্ধ করো। প্রতিবার যখন তুমি কারোর কাছ থেকে কিছু আশা করো, তখন তুমি তাকে নিজের ওপর অধিকার দিচ্ছ। তুমি তাকে এটা ক্ষমতা দিচ্ছ যে সে তোমাকে খুশি করতে পারবে বা তোমাকে ভেঙে দিতে পারবে। আর যখন তুমি সেই আশা পূরণ করতে পারো না, তখন কষ্ট হয়, কিন্তু সেই কষ্টই মানুষকে দেয়নি, সেই কষ্ট তোমার আশা দিয়েছে। এটা শুনতে কঠিন লাগে, আমি জানি, কিন্তু গ্রাসিয়ান কখনো নরম কথা বলতেন না। তিনি সত্যি কথা বলতেন, আর সত্যি প্রায়শই নরম হয় না। এর মানে এটা নয় যে মানুষকে ভালোবাসবে না, এর মানে হলো যে তোমার সুখের দায়িত্ব অন্য কারোর হাতে দেবে না। তোমার শক্তি তোমার ভেতরে থাকা উচিত, অন্য কারোর আচরণে নয়। আর এখন আমি তোমাকে কিছু কথা বলবো, যা হয়তো এই পুরো ভিডিওর সবচেয়ে গভীর অংশ। এটি মন দিয়ে শোনো। চতুর্থ কথা, গ্রাসিয়ান বলতেন, নিজেকে বোঝানো বন্ধ করো। যখন তুমি বারবার কাউকে বোঝাও যে তুমি সঠিক, তখন তুমি আসলে শক্তি হারাচ্ছ। কারণ যে মানুষটি বুঝতে চায় সে প্রথমবারই বুঝে যেত, এবং যে বুঝতে চায় না তাকে তুমি 100 বার বলেও কোনো লাভ হবে না। গ্রাসিয়ান বলতেন, নিজের শক্তি তাদের ওপর নষ্ট করো না যারা তোমাকে বুঝতে প্রস্তুত নয়। তুমি এটা বারবার করেছ, কাউকে মানিয়েছ, কাউকে বুঝিয়েছ, কারোর পেছনে ছুটেছ বারবার। আর কি পেছনে ক্লান্তি, অপমান এবং এক শূন্যতা যা শব্দে প্রকাশ করা যায় না। গ্রাসিয়ান বলতেন, সবচেয়ে শক্তিশালী বাক্য কখনো কখনো শুধু 3টি শব্দের হয়, যেমন যেমন খুশি বোঝো, আর তারপর ঘুরে দাঁড়াও চুপচাপ, কাউকে কিছু প্রমাণ না করে। এবার পঞ্চম কথা, আর এটি খুব গভীর। গ্রাসিয়ান বলতেন, মানুষকে তোমার কম মূল্যায়ন করতে দাও। এটা শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু এর মধ্যে একটা অত্যন্ত প্রাচীন চালাকি লুকিয়ে আছে। যখন মানুষ তোমাকে কম বোঝে, তখন তারা তোমার জন্য প্রস্তুত নেয় না, তারা তোমাকে হালকাভাবে নেয়, তারা তাদের আসল চেহারা দেখায়। আর তখনই তুমি সবচেয়ে বেশি স্পষ্টভাবে দেখতে পাও যে কে আসল আর কে নকল। গ্রাসিয়ান বলতেন, সিংহ কখনো চিৎকার করে না যে আমি সিংহ, সে চুপচাপ বসে থাকে এবং যখন সময় আসে তখন আক্রমণ করে। তোমাকে নিজের যোগ্যতা চিৎকার করে জানানোর দরকার নেই, তোমাকে শুধু কাজ করতে হবে, চুপচাপ, লাগাতার, কাউকে না দেখিয়ে। আর একদিন ফলাফল এতটাই জোরে কথা বলবে যে তোমাকে কিছু বলার দরকারই পড়বে না। এবার ষষ্ঠ কথা, আর এই কথাটি ব্যক্তিগতভাবে আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। গ্রাসিয়ান বলতেন, ভিড় থেকে আলাদা চলো। যখন সবাই একই দিকে যাচ্ছে তখন থামো আর ভাবো, এটা কি সত্যি সঠিক দিক, নাকি সবাই যাচ্ছে কারণ সবাই যাচ্ছে। দুনিয়াতে বেশিরভাগ মানুষ ভাবে না, তারা শুধু অনুসরণ করে। যা চলছে সেটাই করে, যা দেখা যাচ্ছে সেটাই বিশ্বাস করে। কিন্তু গ্রাসিয়ান বলতেন যে আসল জ্ঞান সেখানে শুরু হয় যেখানে তুমি আলাদা ভাবার সাহস করো। এর মানে এই নয় যে তুমি সবার কথাকে ভুল বলে মনে করবে। এর মানে হলো তুমি নিজের কথায় ভাবো, নিজের চোখে দেখো, নিজের মন দিয়ে পরোয়া করো। কারণ ভিড় কখনো কিছু মহান তৈরি করেনি, মহান তারা হয়েছে যারা ভিড় থেকে আলাদা হেঁটেছে, একা কারোর সম্মতি ছাড়া। সপ্তম কথা, আর এই কথাটি অনেকেরই খারাপ লাগবে। গ্রাসিয়ান বলতেন, প্রতিটি সম্পর্কে কিছুটা দূরত্ব জরুরি, ভালোবাসায়ও, বন্ধুত্বেও ও পরিবারেও। কারণ যখন তুমি কারোর খুব কাছাকাছি হয়ে যাও, তখন দুটো জিনিস ঘটে। 1, তোমার মূল্য কমে যায়, 2, সংঘাত বাড়ে। গ্রাসিয়ান বলতেন, একটু রহস্য বজায় রাখো, একটু জায়গা দাও, সব কথা শেয়ার করো না, প্রতিটি মুহূর্ত একসঙ্গে কাটিও না। এটা নিষ্ঠুরতা নয়, এটা বিচক্ষণতা। যে ফুলকে তুমি অতিরিক্ত জল দেবে সেটিও মরে যাবে,
আর যে সম্পর্কে তুমি অতিরিক্ত জড়িয়ে পড়বে সেটিও দম বন্ধ করে দিতে পারে। গ্রাসিয়ান বলতেন, যে মানুষ এই জিনিসটি বেশি চায়, যা একটু দূরে থাকে এবং যা খুব কাছাকাছি থাকতো, তার কদর করতে ভুলে যায়। এটা মানুষের স্বভাব এবং এটা পরিবর্তন করা যায় না, শুধু বোঝা যায়। অষ্টম কথা, গ্রাসিয়ান বলতেন, সময়কে বোঝো। প্রতিটি কথার একটি সঠিক সময় থাকে, কথা বলার, চুপ থাকার, এগিয়ে যাওয়ার এবং থেমে থাকার। যে মানুষ সময়কে বোঝে না, সে সঠিক কাজও ভুল সময়ে করে বরবাদ করে দেয়। কখনো কখনো তুমি সঠিক হও, কিন্তু সময় সঠিক থাকে না। আর যখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ এটাই যে থেমে যাওয়া, আফসোস করা, অপেক্ষা করা, ধৈর্য রাখা। গ্রাসিয়ান বলতেন, তাড়াহুড়ো করে যত কাজ নষ্ট করেছ, সম্ভবত অন্য কোনো জিনিস ততটা নষ্ট করেছি। এবং আমি আমার জীবনে এটা বারবার দেখেছি। যখন আমি ধৈর্য রাখি, জিনিসগুলো নিজের থেকেই ঠিক জায়গায় চলে যায়, এবং যখন আমি তাড়াহুড়ো করে সব কিছু বিশৃঙ্খলা হয়ে যায়। সময় তোমার সবচেয়ে বড় অস্ত্র, শুধু এটি ব্যবহার করতে শিখে নাও। নবম কথা, আর এই কথাটি হয়তো সবচেয়ে জরুরি। গ্রাসিয়ান বলতেন, নিজের দুর্বলতাকে চেনো তার আগে যে অন্য কেউ চিনতে পারে। প্রতিটি মানুষের মধ্যেই কোনো না কোনো দুর্বলতা থাকে। কেউ অন্ধ হয়ে যায়, কেউ প্রশংসা শুনে গলে যায়, কেউ একাকিত্বকে এতটাই ভয় পায় যে ভুল মানুষকেও নিজের কাছে রেখে দেয়। গ্রাসিয়ান বলতেন, প্রথমে নিজের দুর্বলতা জানো, তারপর সেটার ওপর কাজ করো। কারণ দুনিয়াতে সবাই তোমার দুর্বলতা খুঁজছে, আর যেদিন কেউ সেটা পেয়ে যাবে, সেদিন থেকে সে তোমাকে নাড়াবে। এটা তিক্ত কথা, কিন্তু এটা আসল দুনিয়া। মানুষ ভালো, এটা ভাবতে ভালো লাগে, কিন্তু গ্রাসিয়ান বলতেন, মানুষকে পরোয়া করো, অন্ধবিশ্বাস করো না। প্রতিটি হাসির পেছনে ভালো উদ্দেশ্য থাকে না। গভীরের জিনিস দেখতে শেখো। এটাই গ্রাসিয়ানের আসল শিক্ষা। এবং এবার শেষ কথা, দশম কথা, আর এটি সবচেয়ে গভীর। গ্রাসিয়ান বলতেন, নিজের ওপর নির্ভরশীল থাকো, না কারোর ওপর, কারোর সাহায্যের ওপর, দয়ার ওপর, না কারোর প্রতিশ্রুতির ওপর। কারণ মানুষ পাল্টায়, পরিস্থিতি পাল্টায়, প্রতিশ্রুতি ভাঙে, কিন্তু যদি তুমি নিজের পায়ে দাঁড়িয়ে থাকো, তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাকে ফেলে দিতে পারবে না। গ্রাসিয়ান একটি কথা বলেছিল, যা আমার হৃদয়ে চিরকালের জন্য গেঁথে গেছে। তিনি বলেছিলেন, সেই মানুষ সবচেয়ে স্বাধীন যার কারোর প্রয়োজন নেই। এর মানে এই নয় যে একা থাকো, এর মানে হলো এতটাই শক্তিশালী হও যে একা থাকতে পারো যদি প্রয়োজন হয়, তো যখন তোমার কারোর প্রয়োজন হয় না, যখনই ঠিক মানুষ তোমার জীবনে আসে। কারণ তখন তুমি বেছে নাও, বাধ্য হয়ে নয়, নিজের ইচ্ছায়। আর এই পার্থক্যটা অনেক বড়। আর হ্যাঁ, যদি এই ভিডিও তোমার ভেতরে কিছু নাড়িয়ে থাকে, কিছু জাগিয়ে থাকে, তাহলে এই চ্যানেলের সঙ্গেই থাকো। কারণ আরও এমন অনেক কথা আসতে চলেছে, এমন আরও অনেক শিক্ষা, এমন আরও অনেক উপলব্ধি, যা তোমাকে সেই মানুষ বানাবে যা তুমি হওয়ার জন্য জন্মিয়েছ। যে মানুষ নিজেকে শাসন করতে শিখেছে, তার দুনিয়াতে শাসন করার দরকার থাকে না। এই কথাটি সবসময় মনে রাখবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।